তুরস্ক ও সিরিয়াকে লণ্ডভণ্ড করে দেয়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 15,000 ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই মারা গেছেন 9,000-এরও বেশি। যারা প্রাণে রক্ষা পেয়েছেন তারা পড়েছেন মারাত্মক খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে। 70টি দেশ ও 14টি আন্তর্জাতিক সংস্থার প্রায় 60,000 স্বেচ্ছাসেবক তুরস্কে উদ্ধার তৎপরতায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তবে সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না পর্যাপ্ত সহায়তা। নাদিরা জাহানের ডেস্ক রিপোর্ট। সাজানো গোছানো পরিপাটি শহর। স্যাটেলাইট ছবিতে দেখা গেল সেই শহরগুলি এখন যেন ধ্বংসস্তূপ আর মৃত্যুপুরী। আমরা কি এতটাই অপারগ? আমাদের দেশ কি এতটাই অনুন্নত? এতদিনও কোনো উদ্ধার তৎপরতা নেই। বুধবার দক্ষিণ তুরস্কের বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আশ্বাস দেন 1 বছরের মধ্যে অবকাঠামো পুনর্নির্মাণের। এদিকে একই দিনে সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলি হারাস্তাতে একটি 4তলা ভবন ধসে পড়ে। ধারণা করা হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভবনটি। সেখানে ধ্বংসস্তূপের নিচে 2 পরিবার আটকে পড়েছে। উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে একদিনের রাষ্ট্র শোক পালন করেছে বাংলাদেশ। বুধবার এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এ উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী মালামাল পরিবহনে প্রস্তুত রেলওয়ে। দীর্ঘ 4 বছরের নির্মাণ কাজ শেষে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন নবনির্মিত রূপপুর রেল স্টেশন ও রেলপথ। রূপপুরের মালামাল ছাড়াও মংলা ও চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে এই রেলপথে বড় অঙ্কের রাজস্ব আয়ের আশাবাদ কর্তৃপক্ষের। এস এ আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ রেলওয়েতে পাবনার পাকশির ঐতিহ্য 100 বছরের। রেলের এই শহর লাগোয়া রূপপুরে চলছে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের বড় কর্মযজ্ঞ। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চূড়ান্ত ধাপে রাশিয়ার ভারী যন্ত্র পরিবহনে সড়ক ও নৌপথের পাশাপাশি যুক্ত হচ্ছে রেলপথ। বৃহস্পতিবার এই রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের আওতায় ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত নতুন 26.52 কিলোমিটার ব্রডগেজ ও মিটার গেজ পথ, 13টি লেভেল ক্রসিং গেট ও স্টেশন ভবন নির্মিত হয়েছে। আধুনিকায়ন হয়েছে শতবর্ষী ঈশ্বরদী জংশন স্টেশনেরও। পুরনো রিলে ইন্টারলকিং এর পরিবর্তে কম্পিউটারাইজড পদ্ধতি রেল ব্যবস্থাপনায় গতি আনবে বলে মত প্রকল্প সংশ্লিষ্টদের। রেলওয়ের সিগন্যালিং সিস্টেমটা একটু পুরাতন, কিন্তু আমরা কিন্তু ঈশ্বরদী ইয়ার্ডে এই প্রকল্প থেকে কিন্তু সম্পূর্ণ কম্পিউটারাইজড সিগন্যালিং সিস্টেম চলে এসেছে। আমরা শুধু কম্পিউটারে এখানে চাপলেই, বাটন চাপলেই ওইটা অটোমেটিক লাইন তৈরি হয়ে যাবে। আমরা অতি কম সময়ের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা ট্রেনটাকে নিতে পারবো, রিসিভ করতে পারবো, স্টেশন নিতে পারবো। এখানে আমরা লোডিং আনলোডিং ইয়ার্ড তৈরি করেছি, যাতে করে বিদেশ থেকে রূপপুর পাওয়ার প্ল্যান্ট সহ এখানে আমাদের ইপিজেড আছে, তাদের কন্টেইনার এবং অভ্যন্তরীণ আমদানিজাত মালামাল সেগুলো এখানে আনলোডিং করে তারপরে এটা গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা যায়। কেবল বিদ্যুৎ কেন্দ্রের মালামালই নয়, পণ্য পরিবহনে রূপপুর স্টেশনের সুবিধা পাবেন ঈশ্বরদী ইপিজেড সহ এই অঞ্চলের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরাও। বিভিন্ন বাইরের প্রতিষ্ঠান আমাদের এই রূপপুর রেল স্টেশনে তাদের মালগাড়ি নিয়ে এসেছে, মালামাল নিয়ে এসেছে। এখানে বাংলাদেশের রাজস্ব আর্নিং হয়েছে। এখানে একটা ইপিজেড আছে, তাদের অনেক প্রস্তাব আছে যে তারা তাদের কন্টেইনার দিয়ে তাদের মাল চিটাং পর্যন্ত পৌঁছে চায়। আর হেভি ভেহিকেল সমূহ প্লাস গুডস ট্রেন আনার জন্য এটা একটা নতুন দ্বার উন্মোচিত হবে। 2018 সালের এপ্রিলে শুরু হওয়া রূপপুর রেলপথ নির্মাণ প্রকল্পে কাজ করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ 2টি কোম্পানি। ব্যয় হয়েছে 336 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে এবারে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস এ আসাদ। আসাদ, প্রকল্প উদ্বোধন ঘিরে স্থানীয়রা কি বলছেন আর কর্মসূচিরও বিস্তারিত জানাবেন আমাদের। জি জেসিকা, আপনি যেমনটি বলছিলেন, এই প্রকল্প উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাবনার এই রূপপুর এলাকায় একটা সাজ রব পড়েছে। এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ এবং রেল সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই উদ্বোধন কেন্দ্রের সাথে গণভবন থেকে সরাসরি যুক্ত হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্রকল্পটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিগন্যালিং সহ রেল লাইন সংস্কার নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল 336 কোটি টাকা। 336 কোটি টাকা এই ব্যয়ের মধ্যে ঈশ্বরদী রেল স্টেশনে কম্পিউটার বেসড ইন্টারকল্ড সিগন্যালিং স্থাপন এবং রূপপুর স্টেশনে নন ইন্টারকল্ড কালার লাইটিং স্থাপন, যার কারণে এই রূপপুর সহ ঈশ্বরদী রেল স্টেশনে অনেকটাই আধুনিকতার ছোঁয়া লেগেছে। পাশাপাশি আপনার ঈশ্বরদীর লোকো শেড সহ ডুয়েল গেজ ডকপিট লাইন নির্মাণের কারণে ঈশ্বরদী স্টেশনে একাধারে 11টি ট্রেন এখানে মানে কম্পিউটারাইজ ভাবে আপ ডাউন করার সুযোগ রয়েছে এবং এই ঈশ্বরদী স্টেশন একটা অত্যাধুনিক স্টেশনে রূপ নিয়েছে। এতদিন একটি মানে মিটার গেজ থাকলেও এখন ডুয়েল গেজ রেল লাইন স্থাপন হয়েছে এই এলাকায়। আর যেটুকু না বললেই না, সেটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল এবং ভারী যন্ত্রাংশ রেল পথে আনা নেওয়া সহজতর হচ্ছে এই লাইন উদ্বোধনের মাধ্যমেই। শুধু এটাই নয়, এর সাথে আপনার এই পিজেড এর মালামাল যারা মানে আমদানি রপ্তানিকারকরা আছেন, তারা এই চট্টগ্রাম এবং মংলা বন্দর হয়ে তারা বিদেশে রপ্তানি করতে পারবেন, তাদের তৈরি পোশাক রপ্তানি করতে পারবেন। পাশাপাশি আমাদের রেল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন সেটি হলো যে ভারত সহ বিভিন্ন এলাকা থেকে সরাসরি ওয়াগনের মাধ্যমে মালামাল পণ্য আনা নেওয়া এই রূপপুর, এবং এই রূপপুর স্টেশনে পর্যাপ্ত জায়গা থাকার কারণে লোড আনলোডিং এর ব্যবস্থা করা যেতে পারে বলে জানিয়েছেন। এতে এই রেল বিভাগ যেমন লাভবান হবে, এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে বলে আমাদের তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে পাবনার রূপপুর থেকে সর্বশেষ তথ্য। জেসিকা। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস আসাদ। এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ। লেখক, পাঠক ও দর্শকদের ভিড়ে জমে উঠেছে অমর একুশে বইমেলা। প্রকাশকদের বইয়ের পসরা আর পাঠকদের সরব উপস্থিতি মেলার প্রাণ। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জমে উঠেছে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় উৎসব অমর একুশে বইমেলা। এবারের মেলায় অংশ নিয়েছে 601টি প্রকাশনী, স্টল সংখ্যা 901 আর প্যাভিলিয়ন 38টি। মেলায় পাঠক ও দর্শনার্থীরা আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। এবার পরিবেশটা অনেক সুন্দর, প্রতি বছর ভালো থাকে, তবে তুলনামূলক এবার আর একটু বেশি ভালো লাগতেছে আর কি। যে কোন কোন বইগুলো ফেমাস বা কোনটা ভালো লাগছে ওরকম দেখেই লিস্ট করেছি যে কিনবো। হুমায়ুন আহমেদ স্যারের বই দেখা হয়েছে, সেখান থেকেই দুই একটা নেওয়ার ইচ্ছা আছে। শরৎচন্দ্রের বই পছন্দ করি, তো দেখি যদি শরৎচন্দ্র সমগ্রটা পাই তাহলে কিনে নিয়ে যাবো আর কি। এবারের বই মেলায় আছে ব্যতিক্রম ধর্মী কিছু প্রকাশনী, যার একটি গাংচিল। তারা শুধু মফস্বলের লেখকদের বই প্রকাশ করেন। প্রান্তিক পর্যায়ের কবি লেখকদের বই আমরা প্রকাশ করে আসছি এবং এখানে কোনো প্রথম শ্রেণীর লেখকদের বই আমাদের উদ্দেশ্য না। পড়ার যে বিষয়টা, এই বিষয়টা কেউ শেয়ার করতে পারবে না। যেমন সম্পত্তির ভাগ আছে, কিন্তু বই পড়ে যে জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন কিন্তু কেউ কারোর ভাগ নাই। এই জন্য আপনারা বইমেলা আসুন, বই কিনুন, বই পড়ুন। লাখ লাখ বইয়ের পসরায় নতুন নতুন বই আনতে পেরে খুশি প্রকাশকরা। বইমেলা হচ্ছে আমাদের একটা উৎসবের জায়গা, প্রাণের জায়গা, এবং এখানে একটা বই বেরোনো মানে আমাদের মনের সমস্ত
খোরাকগুলো যেন আমরা উপচে পড়ে এই বইমেলাতে এসে। মেলায় এত কিছু একসঙ্গে আছে, অতএব সকলের পছন্দের বইটা যেন সংগ্রহ করবার সুযোগটাই মেলায় এসে নেন। পাঠক সমাগমের বেশ ভালোই আছে অন্যান্য বছরের তুলনায়, এবং আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালো হবে। যারা মেলায় আসছেন তারা বই দেখছেন, বই কিনছেন। প্রযুক্তি জীবনে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হলেও নেশার কারণ যেন না হয় সে বিষয়ে সতর্ক করেন অধ্যাপক ডক্টর জাফর ইকবাল। আমাদের ইয়াং জেনারেশন প্রযুক্তিতে দক্ষ হোক, তো এই সাথে আমি সেটাও বলি ওদেরকে যে প্রযুক্তিতে যেন নেশার মতন হয়ে না যায় এবং প্রযুক্তি যেন তাদেরকে নিয়ন্ত্রণ না করে, কারণ যারা এই প্রযুক্তিগুলো তৈরি করে তাদের অনেকে কিন্তু ব্যবসা করছে, এখান থেকে মানুষকে নিয়ে ব্যবসা করছে। দিন যত ঘনিয়ে আসবে বইমেলায় পাঠক দর্শকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশকদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এবারে দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। রাজধানীর উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের অধীনে আশকোনা মেডিকেল রোড, সেখানকার জনদুর্ভোগের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, স্থানীয়রা তাদের দুর্ভোগের বিষয়ে কি বলছেন? জেসিকা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের হাজি ক্যাম্পের আশকোনা মেডিকেল রোডে। এখানে আপনি দেখলে লক্ষ্য করবেন যে জলাবদ্ধতায় ভর্তি হয়ে আছে রাস্তা, এবং এই জলাবদ্ধতা চলছে দীর্ঘ ৩ মাস যাবত। এই ৩ মাস যাবত জলাবদ্ধতার কারণে এলাকায় দেখা দিয়েছে নানা রকমের সমস্যা। এই সমস্যার কারণে এই রাস্তায় অবস্থানরত যারা বাসিন্দা আছেন তাদের বাসায় পানি ঢুকে যাওয়ার মতো অবস্থা, এবং তাদের নানা রকম সমস্যার মধ্যে তারা দিনানিপাত করছেন। এবং তাদের যে ভোগান্তির জায়গাটা স্কুলে ছোট বাচ্চাদের যাতায়াতের যে বিষয়টা, সেই বিষয়টাতে সমস্যা দেখা দিচ্ছে, এবং এই জলাবদ্ধতার কারণে নানা রকম পানিবাহিত রোগ এবং পানিবাহিত রোগের দেখা দিচ্ছে। এবার আমরা এই এলাকার লোকের সাথে কথা বলবো। কি কি সমস্যা হচ্ছে আপনাদের এই জলাবদ্ধতার কারণে? বেসিক্যালি আমার এখানে বিজনেস ফার্মেসি, সো এখানে দেখলাম যে এই পানির কারণে এটা একটু লং টাইম, পানিগুলো এখানে অনেক দিন থেকে জমা হয়ে আছে। তো জমার কারণে দেখা যায় অনেক পেশেন্ট আসতেছে যাদের পা ফুলে যায়, পা চুলকায়, শরীর ফুলে যায়, স্কিনের যে সমস্যাগুলো, তারপর ডায়রিয়া লেগে আছে, অনেকের সেফটি ট্যাঙ্কের ভিতরে পানি ঢুকে যাচ্ছে, যারা লিক হয়ে যাচ্ছে অতিরিক্ত পানি দেওয়ার কারণে। তারপরে মশা, প্রচুর মশা। এটা আপনাকে মানে কিভাবে বলবো যে আমরা এই মশার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, লাস্ট সিজন ডেঙ্গু রোগীর কিছুদিন আগে একটা সিজন অলরেডি চলে গেছে, এখন আবার শুরু হচ্ছে আরেকটা ডেঙ্গু সিজন। তো এটা আমরা যেহেতু মেডিসিন বা ফার্মেসি লাইনে জড়িত আছি, তো সারাদিন যে পরিমাণ ডেঙ্গু রোগী আমরা ফেস করতেছি, এটা আসলে পানিগুলোর কারণে, ঠিক আছে। সো আমরা চাই যে এই পানিগুলো যেন এখান থেকে যেন আমরা একটা সুস্থ সমাধান পাই। আমাদের কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আমাদের জন্যই হচ্ছে, কিন্তু আমরা চাই যেন আমাদের এখানে রাস্তার উপরে যেন এটা তো একটা মেইন রোড, এটা কোনো তেমন তো একটা শাখা রোডও না, এটা আমাদের একটা হাজিগ্রাম থেকে এদিকে দক্ষিণখান, এটা বিশাল একটা যাতায়াতের ব্যবস্থা এখান থেকে। তারপরে স্কুল কলেজ তো আছেই, বাচ্চারা মসজিদ মাদ্রাসা সবগুলো অ্যাকচুয়ালি পানির নিচে, ঠিক আছে। তো আমাদের জন্য আমরা এই পানিগুলো যেন আমাদের দূরত্ব সরে যায় এবং আমাদের রাস্তাঘাট যেন উন্নয়ন হয়, আমরা সেটাই চাচ্ছি। আমাদের ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের মাস্টার সাহেব আছে, এলাকাবাসী আরো আছে। জেসিকা, আমার সাথে যুক্ত আছেন স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। আমরা তার সাথে কথা বলবো যে বিদ্যালয়ে পরিচালনা করতে এই জলাবদ্ধতার কারণে তার কি ধরনের সমস্যা হচ্ছে বা তার ছাত্রছাত্রীদের কি ধরনের সমস্যা হচ্ছে, সেটি জানার চেষ্টা করব। জি, আসলে বিশেষ করে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীরা সকালবেলা যে এই পানি পেরে যে স্কুলে যাবে, সেই পরিস্থিতি টোটালি থাকে না। তারপরে এই রাস্তা দিয়ে যে হেঁটে যে স্কুলে যাবে, যে স্কুল ড্রেস পরে যে যাবে, সেই কোনো পরিস্থিতিই নাই, ওই পরিস্থিতিতে থাকে না। এতে করে ছেলেমেয়েরা কোনোভাবেই স্কুলে যেতে পারতেছে না, পড়াশোনার তো ক্ষতি হচ্ছেই। তার পাশাপাশি ছেলেমেয়েদের পায়ে আপনার শু পরার কারণে পানিতে ভিজে অনেক ছেলেমেয়েদের পায়ে চুলকানি, তারপরে আপনার চর্মরোগের যে বিষয়গুলো, সেগুলো অনেক হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আসলে এখানকার যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তারা যদি একটু এই মেডিকেল রোডের যে পানির যে উপরে, রাস্তার উপরে যে পানিটা, সেই পানিটা যদি আসলে নিষ্কাশনের ব্যবস্থা করে, মনে হয় এই এলাকার মানুষ বা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা অনেকটা উপকৃত হবে আর কি। সবার দৃষ্টি আকর্ষণ করছি।
আচ্ছা, এলাকাবাসী হিসেবে একজন মুরব্বীর সাথে আমরা কথা বলবো যে তিনি দীর্ঘকাল যাবত এখানে বসবাস করছেন এবং এই জলাবদ্ধতার কারণে তার কি ধরনের সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের মেইন সমস্যা রাস্তাঘাট ভালো না। এই যে পানি উঠা যা রাস্তাঘাট যে পয় নিষ্কাশনের যে ব্যবস্থাটা এটা আগের থেকে ছিল চিকন, এখন মোটামুটি করতেছে মোটা, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। আর ভাড়াটিয়া, আমরা যারা বাড়িওয়ালা আছি, আমাদের বাড়িওয়ালা যারা আছি একটা ভাড়াটিয়াও থাকতেছে না। এইসব রাস্তাঘাট দিয়ে কোনো ভাড়াটিয়া আমাদের এলাকায় আসতেছে না। ভাড়াটিয়া খালি পলাচ্ছে, মসজিদে যেতে পারি না, মাদ্রাসা যেতে পারি না, কোথাও যেতে পারি না আমরা এই পানির জন্য। এখানে একটু পানি পা দিলে মনে করেন 40 দিন পর্যন্ত পানি পা শরীর নাপাক থাকে। তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই সিটি মেয়র সাহেবের কাছে, উনি যেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধানগুলো করে দেয়। ধন্যবাদ। জেসিকা, যেমনটি শুনছিলেন যে এখানকার এলাকাবাসী এই জলাবদ্ধতার কারণে নাকাল অবস্থায় সময় পার করছেন এবং তারা চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি এই সমস্যাটা দূর হয়ে যাক এবং তারা চান যে এই ধরনের সমস্যা এবং রোগ, ডেঙ্গু, মশা সহ সব রকমের সমস্যা থেকে এবং মশার উপদ্রব থেকে তারা মুক্তি পান। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশকোনা মেডিকেল রোড থেকে জনদুর্ভোগের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রেজা।